প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ১০০টি প্রশ্নের সমাধান। আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কে কারারুদ্ধ ছিলেন? এখানে সঠিক উত্তর হবে নেপোলিয়ন। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার মিসেস বন্দরনায়েক। সর্বশেষ সাহাবী কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? এখানে সঠিক উত্তর হবে ১১০ হিজরি। যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর হবে এখানে জেরুজালেম। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? এখানে সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন? সঠিক উত্তর হবে নীল আর্মস্ট্রং। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? এটি সঠিক উত্তর হবে স্পেন। পাবলো পিকাসো কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে চিত্রশিল্পী। জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত? সঠিক উত্তর হবে বৈজ্ঞানিক। পিথাগোরাসের জন্ম কোথায়? এটি সঠিক উত্তর হবে গ্রিসে। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? এটি সঠিক উত্তর হবে ভিনসেন্ট ভ্যান গঘ। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এটি সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত? আর আলেকজান্ডার ফ্লেমিং বিখ্যাত অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য। পানিনি কে ছিলেন? পানিনি ছিলেন একজন বৈয়াকরণিক। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটেনের নাগরিক। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গাফফার খান। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায়। পারমাণবিক বোমার জনক ওপেনহেইমারের জন্মস্থান? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। কোন তিনজন দার্শনিককে উইসম্যান অব দ্য ওল্ড বলা হয়? উইসম্যান অব দ্য ওল্ড বলা হয় সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। সঠিক উত্তর খ। লা জিওকন্ডা চিত্রকর্মটি কার? এটি লিওনার্দো দ্য ভিঞ্চি। এটি মূলত মোনালিসা চিত্রকর্মটি আরেকটি নাম লা জিওকন্ডা। সঠিক উত্তর লিওনার্দো দ্য ভিঞ্চি। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত? ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস রুশ ভাষায় রচিত। থিওরি অব রিলেটিভিটির প্রণেতা কে? থিওরি অব রিলেটিভিটির প্রণেতা আলবার্ট আইনস্টাইন। দ্য বুক টাইটলড এ প্রমিস ল্যান্ড ইজ অথরেড বাই? এ প্রমিস ল্যান্ড বইটি কার লেখা? এটি সঠিক উত্তর হবে বারাক ওবামা। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। মার্কিন যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিত করেন আব্রাহাম লিঙ্কন। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক কে? লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক নেলসন ম্যান্ডেলা। পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে কি বলে?
পাথরের উপর ছবি এঁকে ছাপ দেওয়ার পদ্ধতিকে বলে লিথোগ্রাফি। কনফুসিয়াস কি ছিলেন? কনফুসিয়াস ছিলেন একজন দার্শনিক। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত, এখানে সঠিক উত্তর হচ্ছে পদার্থবিদ। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান ঘটে সেন্ট হেলেনা দ্বীপে। শাহনামা এর লেখক কে? শাহনামা এর লেখক কবি ফেরদৌসী। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলো ইতালি শিল্পী। কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? কার্ল মার্কস মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? জুলিয়াস সিজার বিখ্যাত হচ্ছে রোমান সম্রাট হিসেবে বিখ্যাত। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা? ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা হচ্ছে লিও টলস্টয়। প্রাকৃতিক আইনের উদ্ভব হয়, এখানে সঠিক উত্তর হচ্ছে থমাস হবসন, হুগো গ্রোসিয়াস ও জন লকের লেখনী থেকে। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় থমাস হবসন, হুগো গ্রোসিয়াস ও জন লকের লেখনী থেকে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা? এটি সঠিক উত্তর হবে V.I. লেনিন। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন। অন লিবার্টি গ্রন্থের লেখক কে? অন লিবার্টি গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে? হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক বার্ট্রান্ড রাসেল। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক কে? কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল বিখ্যাত ক্রিকেট খেলার জন্য। ফ্রেঞ্চ বেকেনবাওয়ার বিখ্যাত ফুটবলার হিসেবে। 2016 সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় এখানে রিও ডি জেনিরোতে। 2016 সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে রিও ডি জেনিরোতে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে? এটির সঠিক উত্তর হবে 1984 সালে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় 1984 সালে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? টেস্ট ক্রিকেট শুরু হয় 1877 সালে। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান কত? এখানে সঠিক উত্তর হচ্ছে নবম, তবে এটি পরিবর্তনশীল। একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়? একদিনের ক্রিকেট শুরু হয় 1971 সালে। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? এটি সঠিক উত্তর হবে 4 বছর পর পর। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এটিও
4 বছর পর পর। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল, এটির সঠিক উত্তর হবে উরুগুয়েতে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? ফিফার কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ডে। নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক? ইংল্যান্ডের নাগরিক হচ্ছে এখানে নাসের হোসেন। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে? ভলিবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হবে দুবাই। দি ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হবে যুক্তরাজ্য। টেলস্টার কিসের নাম? টেলস্টার হচ্ছে ফুটবলের নাম। কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর 100 বছর পূর্ণ হবে? এটির সঠিক উত্তর হবে 2030। বিশ্বকাপ ফুটবল শুরুর 100 বছর পূর্ণ হবে 2030। অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত আছে? অলিম্পিক গেমসের প্রতীকে বৃত্ত আছে 5টি। স্কাউটের প্রতিষ্ঠাতা কে? স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাটেন পাওয়েল। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? বার্ডি ও বগি শব্দ দুটি গল্ফ খেলার সাথে সম্পর্কযুক্ত। রেইডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? রেইডার শব্দটি কাবাডি খেলার সাথে সম্পর্কিত। কোন দুটি দেশের মধ্যে এসএস ট্রফি খেলা হয়? এটির সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। 2031 সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? 2031 সালে বাংলাদেশ ও ভারতে 15তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর হচ্ছে 15। অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? অলিম্পিকের পতাকায় রং থাকে 5টি। মারিও জাগালো কে ছিলেন? মারিও জাগালো ছিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে 3টি দেশে অনুষ্ঠিত হবে। আধুনিক অলিম্পিকের প্রবর্তক ও জনক? সঠিক উত্তর হচ্ছে আধুনিক অলিম্পিকের প্রবর্তক ও জনক ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে সিডনি। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন? সঠিক উত্তর হবে এটা বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হবে 1930 সালে। আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় প্রতি 4 বছর অন্তর। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী ব্যারন পিয়েরে দ্য কুবার্তা। বেইজিং অলিম্পিকে উসাইন বোল্ট কত সময়ে 100 মিটার স্প্রিন্টে জয়ী হয়? বেইজিং অলিম্পিকে উসাইন বোল্ট কত সময়ে 100 মিটার স্প্রিন্টে জয়ী হয়? এটির সঠিক উত্তর হবে 9.69 সেকেন্ডে। সাব গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? সাব গেমস অনুষ্ঠিত হয় 2 বছর পর পর। রিচার্ড হ্যাডলি বিখ্যাত ক্রিকেটার হিসেবে।
ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত হচ্ছে ইংল্যান্ড। দাবা খেলার উৎপত্তি, সঠিক উত্তর হচ্ছে ভারতে। প্রথম অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে গ্রিসে। প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল গ্রিসে। LBW শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? LBW শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত। কোন ক্রিকেটার অক্সফোর্ড ব্লুজ ছিলেন? অক্সফোর্ড ব্লুজ ছিলেন ইমরান খান। ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে। বার্ড নেস্ট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? বার্ড নেস্ট স্টেডিয়াম অবস্থিত চীনে। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য? ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য 22 গজ। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর। বিশ্ব খাদ্য দিবস কোনটি? বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয়? জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় 21 সেপ্টেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8 সেপ্টেম্বর। বিশ্ব মা দিবস কোনটি? বিশ্ব মা দিবস এখানে মে মাসের 2য় রবিবার। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।